প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করার জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কিনা, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতন মূল্য কি থাকবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, বিস্তারিত বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু মেল এবং ফিমেল অর্থাৎ তোমরা ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 3588টি এবং এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান, যেখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী পে স্কেল রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ওকে, এবার নিচের দিকে আসার পর তোমাদের প্রথমে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট উইল কম্প্রাইজ অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি হবে তোমাদের প্রথম, এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের পিইটি হবে, এবং তারপরে হবে তোমাদের রিটেন এক্সামিনেশন, এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর তোমাদের ট্রেড টেস্ট হবে, এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশনটা হয়ে যাবে। ওকে, এবং তারপর তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা রয়েছে যে ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অথবা ট্রেড, অর্থাৎ এখানে কিন্তু তুমি একটি পোস্টে একটি ট্রেডের জন্যই আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি। এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের 7 নম্বর পাতায় উল্লেখ করা রয়েছে 6 নম্বর পয়েন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা কন্ডিশন। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে এজ লিমিট সম্বন্ধে। তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার এখানে তোমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে তাহলে কারা কারা তোমরা আবেদন করতে পারবে এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টের জন্য, যেখানে তোমাদের নিচে বির পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের সবার প্রথম 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফর ট্রেড অফ কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেইন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল পাম্প অপারেটর এবং আপ হোলস্টার, এই সমস্ত ট্রেডের জন্য তোমরা যারা আবেদন করতে চাও, এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে। সবার প্রথম বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস তো করতেই হবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে 2 ইয়ার সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের আইটি তোমাদের 2 বছরের সার্টিফিকেট থাকতে হবে সিমিলার ট্রেডে, অর্থাৎ তুমি যে ট্রেড থেকে আবেদন করছো, তুমি হয়তো প্লাম্বার ট্রেডের জন্য আবেদন করবে, অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান প্লাম্বার ট্রেডে তুমি আবেদন করবে, তাহলে কিন্তু তোমাদের প্লাম্বার ট্রেডে তোমাদের আইটিআই 2 বছরের সার্টিফিকেট থাকতে হবে, তবে তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে অর দিয়ে বলা হচ্ছে তোমাদের যদি এখানে 2 বছরের সার্টিফিকেট না থেকে থাকে, এখানে বলা হচ্ছে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ভোকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের 1 বছর যদি তোমাদের ভোকেশনালও করা থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে, তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 বছরের ওই ট্রেডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসার পর আবার তোমাদের বলা হচ্ছে যে ফর দ্য ট্রেড অফ কনস্টেবল কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং খোঁজি এবং সাইজ, এই সমস্ত ট্রেডে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের এই সমস্ত রেসপেক্টিভ ট্রেডে তোমাদের অবশ্যই প্রফিশিয়েন্ট হতে হবে, এবং আরও বলা হচ্ছে যে মাস্ট কোয়ালিফাইড ট্রেড টেস্ট, আর তোমাদের কিন্তু এই সমস্ত ট্রেডে একটা ট্রেড টেস্টও নিয়ে হবে, সেই টেস্টে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। তারপরে আবার 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফর দ্য ট্রেড অফ কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটার, এই সমস্ত পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন
ফ্রেমওয়ার্ক অর্থাৎ NSQF লেভেল 1-এর তোমাদের কোর্স করা থাকতে হবে ফুড প্রোডাকশানে কিংবা কিচেনে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের যে প্রথম বললাম যে এখানে তোমাদের প্রথম PhD PhD হবে এবং তারপরে তোমাদের লিখিত পরীক্ষাটা নেওয়া হবে। তো এখানে তোমাদের PhD তোমাদের কি কি চেক করা হবে, এখানে কিন্তু বেসিক্যালি তোমাদের হাইট এবং চেস্ট এখানে তোমাদের মেজারমেন্ট করা হয়ে থাকে। এবার এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা তারা ছেলেরা আবেদন করবে, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার 165 সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে 75 থেকে 80 সেন্টিমিটার। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র হাইটটা চেক করা হয়, এখানে তোমাদের মিনিমাম হাইটটা থাকতে হবে 155 সেন্টিমিটার। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা তারা সিলুট ট্রিপ থেকে বিলং করছো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু এখানে নিচে তোমাদের ছাড়গুলো দেওয়া রয়েছে। এবার এখানে PhD হওয়ার পর তোমাদের কি হবে, PhD হওয়ার পর তোমাদের হবে এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের কি চেক করা হবে, এখানে কিন্তু স্পেশালি তোমাদের রেস কিংবা তোমাদের রানিংটা চেক করা হবে। তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের 5 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে তোমাদের 24 মিনিটের মধ্যে। আর তোমরা যারা মেয়েরা তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ওকে, এখানে তোমরা কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু এবার তোমাদের সেকেন্ড ফেজ রয়েছে রিটেন এক্সামিনেশন কিংবা তোমাদের লিখিত পরীক্ষা। এই পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই OMR বেস কিংবা কম্পিউটার বেস তোমাদের হতে পারে, যেখানে কিন্তু তোমাদের নিচে সাবজেক্ট অনুযায়ী নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। যেখানে বলা আছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এখানে, যেখানে তোমাদের 4টি তোমাদের সাবজেক্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশ প্যাটার্ন, এবং তারপরে 4 নম্বর রয়েছে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অথবা হিন্দি, যেখানে তোমাদের প্রতিটা সাবজেক্টে তোমাদের 25টি কোশ্চেন, 25 নাম্বার থাকবে এবং এখানে তোমাদের ডিউরেশন থাকছে 2 ঘন্টা। এবার এই যে লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের থার্ড পেজ থাকছে ডকুমেন্টেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেখানে তোমাদের যাবতীয় সমস্ত কিছু ডকুমেন্টস চেক করা হবে। তারপরে হবে তোমাদের এখানে ট্রেড টেস্ট, অর্থাৎ যে সমস্ত পোস্টে এখানে ট্রেড টেস্টটা এখানে তোমাদের অবশ্যই লাগবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ট্রেড টেস্টটা হবে। ওকে, এবার এখানে তোমাদের ট্রেড টেস্ট হওয়ার পর তোমাদের লাস্ট হবে মেডিকেল এক্সামিনেশন এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে রাখি, এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় কিন্তু এখানে তোমাদের অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার এই ডোমিসাইল সার্টিফিকেটটা কাদের জন্য লাগবে, এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে এভরি ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সাবমিট কপি অফ ভ্যালিড ডোমিসাইল অথবা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ কিন্তু এই সার্টিফিকেটটা সবার জন্য লাগবে অনলাইন আবেদন করার সময়। অনলাইন আবেদন করার সময় কিন্তু অবশ্যই তোমাদের এই সার্টিফিকেটটা লাগবেই লাগবে। ওকে, এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে অবশ্যই https://rect.bsf.government.in, এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা আজ থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 23 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, EWS ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামিনেশন ফিস রয়েছে 50 টাকা প্লাস তোমাদের 18% GST। এবার তোমরা যারা এখানে উমেন ক্যান্ডিডেট আবেদন করবে, তোমরা যারা এখানে SC এবং ST ক্যাটাগরি আবেদন করবে এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান আবেদন করবে, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। তার জন্য অবশ্যই এখন যে বর্তমানে BSF কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এবার তোমরা যদি কমেন্ট করো যে এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদনটা করতে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।